Hello everybody, welcome to my channel and welcome to the first lecture of probability. তোরা probability চ্যাপ্টারটা পড়েছিস তো ক্লাস 9 থেকে না 10 থেকে পড়ে আসছিস। তো প্রত্যেকবার গিয়ে যাতে ছোট ছোট মানে যে জিনিসটা শিখছিস বেসিক সেখান থেকে কিছু কিছু করে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? মানে ক্লাস 9 বা 10 এ যা শিখেছিস 11 এ যখন শিখবি তার থেকে একটু কিছু অ্যাড হবে, মানে স্পেশাল কেস অ্যাড হবে। এবার 12 করবি তখন আর একটু কেস কিছু অ্যাড হবে, ঠিক আছে? কিন্তু মেইন যে বেসিক কনসেপ্ট ছিল প্রবাবিলিটির, যেটা ডেফিনেশন শিখেছিস কি ছিল, নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম, এটা কিন্তু ফিক্স থাকবে, ঠিক আছে? তো প্রবাবিলিটি ডেফিনেশন তো জানিস ভালো করে, বা ইন শর্ট যদি বলি তো ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট অফ আনসার্টেনিটি ইজ কল্ড প্রবাবিলিটি। আমি এটাও বলতে পারি, মানে আনসার্টেনিটির অ্যামাউন্টটা কত আসছে সেটা আমরা প্রবাবিলিটি দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? একটা ছেলে ধর লাস্ট 10টা টেস্টের মধ্যে 9বার ও পাস করেছে, একবার ফেল করেছে। তো যখন ও 11th নাম্বার টেস্ট দিতে যাবে তখন তোর মানে পাস করার প্রবাবিলিটি কত আছে, দ্যাট ইজ 9/10, আর ফেল করার হচ্ছে 1/10। কিন্তু দেখ ওর কিন্তু যে এক্সামটা রেজাল্ট আসবে সেটা আইদার ও পাস করবে অর ফেল করবে, তাই তো? তার মানে ইন রিয়েলিটি, মানে রিয়েলিটিতে আমাদের কি হয়, প্রবাবিলিটি যেটা দিয়ে প্রবাবিলিটির চান্স আছে সেটাই হবে, তার কোনো নেসেসারি নয় কিন্তু। হ্যাঁ, প্রবাবিলিটিতে আমরা কিছু মেজারমেন্টটা করি কি চান্সটা কতটা, কিন্তু রিয়েলিটিতে তার একটা যে কোনো হয়। বুঝতে পারলি কথাটা আমার? মানে রিয়েলিটিতে কারো চান্স বেশি আছে সেটা না হতে পারে, আবার চান্স কম আছে সেটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে রিয়েলিটিতে আমাদের কিন্তু প্রবাবিলিটিটা যেটা অ্যাপ্লিকেশন আমাদের লাগে বলতে গেলে, ঠিক আছে? তুই বলবি যে স্যার প্রবাবিলিটি কি চান্স আছে, ধরুন একটা ছেলে যার মানে ম্যাক্সিমাম চান্স হচ্ছে ফেল করা, যেটা বলেছিলাম আগে, ফেল করার চান্স 1/10 আছে, ওটা কম ছিল। পাস করার চান্স 9/10 আছে, বাট ওই এক্সামে ফেল করে গেল, হতেই পারে। তাহলে চান্স যাই থাক না থাক আমার ম্যাটার করে না, কিন্তু প্রবাবিলিটি যখন রিয়েল ইভেন্ট হয় তখন যে কোনো একটা কেস করবে, আইদার ও পাস আর ফেল করবে, বা লুজ করবে বা উইন করবে, ঠিক আছে? বাট এই যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা আমাদের সিগনিফিকেন্ট কি আছে, আমি কেন শিখি? কারণ তুই যখন একটা বড় কিছু নিয়ে ডিল করবি, ঠিক আছে, মানে সে তোর কাস্টমারের সঙ্গে ডিল করছিস, ওকে, বা কি বলবো, একটা কোম্পানি থেকে একটা কোম্পানির মধ্যে যখন ডিলিং হচ্ছে তখন ওই কোম্পানি যার সঙ্গে ডিল করবে সে প্রোফাইল চেক করবে যে এ যদি আমার কাছ থেকে, আমাদের কোম্পানি ছাড় ব্যাংকে ধর, ব্যাংক ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাংকে যদি তোকে লোন নেয় তখন কি হবে, ও তো কাস্টমার ক্রেডেন্সিয়াল দেখতে চায়। তো ক্রেডেন্সিয়াল দেখার সময়, ঠিক আছে, ওর যা মানে প্রসিডিওর আছে তখন কি চেক করবে যে কাস্টমারটা মানে যে লোনটা রিটার্ন করছে, ধর সে ও 5বার লোন নিয়েছে, 4বার ও ঠিক টাইম মতো লোনটা রিটার্ন করেছে কিন্তু একবার করেনি। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে হ্যাঁ বলতে পারি একে দেওয়া যেতে পারে, ঠিক কি না? বা ধর এই ড্রিম 11 ধর কেউ টিম বানাচ্ছিস, ঠিক আছে, না আইপিএল চলছে, ড্রিম 11 যে টিম বানাস না, এই প্লেয়ারটা প্রত্যেকদিন খেলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এর উপর আমি একে ক্যাপ্টেন করলাম, কেউ যদি টিম বানায় না, মানে যে টাকা লাগানো আর কি, জুয়ো টাইপের করতে হয়। তো আমরা কি করি, ক্রেডেন্সিয়াল দেখে, ক্রেডেন্সিয়াল কি করে না, এখানে চান্স বেশি, চান্সটাই প্রবাবিলিটি, তাই না? আমি তো এখানে গেস করছি, হতে পারে সেই প্লেয়ারটা সেদিন খারাপ খেললো, তাহলে তুই ডুবে গেলি, তোর টাকা ডুবে গেল। কিন্তু আমি মানে প্রায় দিন দেখে আসছি না এই ফ্লপ যাচ্ছে না, প্রায় দিনই খেলছে, তাহলে আমরা এটা একটা চান্স নিতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে এটা সময় একটা স্মল স্কেলে বলছি, একটা লার্জ স্কেলের সময় আমি যখন থিঙ্কিং করি তখন ওই প্রবাবিলিটিটা অনেক ম্যাটার করে, ঠিক আছে? বোঝা যাচ্ছে আমি কেন শিখবো এবারে? ওকে, এবার একটু আগে বাড়িয়ে যাই, মানে মেনলি আমি এই লেকচার আমি কি কি ডিসকাস করবো না। আগে তোরা ক্লাস 10 লেভেল অব্দি কি শিখেছিলিস, বেসিকটা শিখেছিস, প্রবাবিলিটি ডেফিনেশন কি ছিল না, নাম্বার অফ ফেভারেবল আউটকাম divided by number of total outcomes. ঠিক, আচ্ছা, প্রবাবিলিটি p অফ a দিয়ে ডিনোট করে, হ্যাঁ, আর এটাকে পরে যখন আমরা কি করি n অফ a বা n অফ s, এই কেন এটাকে a নাম দিলাম, কেন এটাকে s নাম দিলাম, এগুলো একটু বলবো, যেটা হয়তো ক্লাস 10 লেভেল থেকে নামগুলো শুনিসনি। ওকে, তো কিছু টার্মস বলি প্রবাবিলিটিতে খুব ইউজ হয়, তার মধ্যে এই দিকটি লিখে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। নাম্বার 1 লেখ র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, যে এক্সপেরিমেন্ট করলে আমরা
কি কি আউটকামস আসবে সেগুলো বলতে পারা যাবে, কিন্তু কোন আউটকামটা আসবে সেটা বলতে পারবো না। বোঝা গেছে? র্যান্ডম আর ডিটারমিনিস্টিক মানে এক্সপেরিমেন্টের মধ্যে ডিফারেন্স কোথায়? তো যখন ল্যাবে করছিস, হ্যাঁ ল্যাবে কি করিস, NaCl প্লাস H2SO4 নাকি, না না NaOH, আচ্ছা যেটা করিস সেটা দিচ্ছি, NaOH প্লাস HCl ইকুয়াল টু NaCl প্লাস H2, এটা করিস তো? তো তুই যদি এটা দিয়ে করছিস, ঠিক আছে, NaOH আর HCl যদি দিই আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি বলে এটাকে, NaOH টা, ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই খাবার সোডা নাকি বলে এটাকে, ঠিক আছে। তো এটা দিলে আমরা জানি যে এর রেজাল্ট আমাদের কাছে নোন, তাই তো, মানে এক্সপেরিমেন্ট করার সময় আমি জানি ওর কি আউটকামস আসবে, যেখানে আমরা NaCl পাবো আর H2 পাবো। বুঝা গেছে? তাহলে এটা যদি আমি জানি আগের থেকে, তাহলে এটা কি হচ্ছে ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট আমি রেজাল্টটাও বলতে পারবো আগের থেকে। কিন্তু ধর একটা ডাইসকে থ্রো করলি, ঠিক আছে, একটা ডাইস আছে, ডাইসটাকে থ্রো করলি, ঠিক আছে, তো তুই জানিস 1 থেকে 6 এর মধ্যে পড়বে, কিন্তু কোনটা পড়বে আউটকামসটা আমি ডাইরেক্ট বলতে পারছি না, ঠিক আছে। when outcomes are known, outcomes গুলো কি কি আসবে সেটা জানি, but which one will come we can predict, that experiment is called random experiment। আমরা যখনই প্রবাবিলিটি করব দ্যাট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেটা সম্পর্কে আমি জানি না, কি আসবে জানি না, ঠিক আছে। এই যে তুই বললাম পাস বা ফেল একটা করবি, ঠিক, এটা আমার জানা আছে, কিন্তু কোনটা করবি, পাস না ফেল বলতে পারবো না, ঠিক। এই হচ্ছে কেস, ইটস এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো যত আমি প্রবাবিলিটি রেটেড সাম করাবো, অল আর বিলংস টু র্যান্ডম এক্সপেরিমেন্ট। নাম্বার 2, র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যে এক্সপেরিমেন্ট করার পর যেগুলো আউটকামস করে পাওয়া যাবে বলে বলা হয় রেজাল্টস অর আউটকামস। রেজাল্টস অর আউটকামস, ঠিক আছে। রেজাল্ট আউটকামস কি, যে এক্সপেরিমেন্ট করার পর যেটা পাই সেটা হচ্ছে রেজাল্ট আউটকাম। আচ্ছা, এগুলো এই রেজাল্ট আউটকামস গুলোকে নিয়ে আমি যদি সেট বানাই তাকে বলা হয় স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস, ঠিক আছে, এটা কি সেট অফ দা আউটকামস। এস ইকুয়াল টু দুটো কয়েন টস করলাম হেড কমা টেল, আচ্ছা একটা ডাইস থ্রো করলাম 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলো হচ্ছে স্যাম্পল স্পেস, লেখা আছে। ওকে, নেক্সট ইভেন্ট। ইভেন্ট কি জিনিস না, এই স্যাম্পল স্পেস থেকে কোনো একটা সিঙ্গেল বা মাল্টিপল যদি আউটকামস আমি নিই তাহলে সেটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে চুজিং অ্যান আউটকামস, ঠিক আছে, ওয়ান অর মোর। তাহলে এর মধ্যে যেগুলো আউটকামস এসেছে তার মধ্যে যে কোনো একটা বা মোর দেন ওয়ান যদি আউটকামস আমি চুজ করি, দ্যাট ইজ হচ্ছে ইভেন্ট। বুঝা গেছে? এই ইভেন্ট কথাটা খুব দরকার আছে, এখানে ইভেন্টটা খুব ইউজ হবে। ওকে, আচ্ছা, তো যে কোনো ইভেন্ট হচ্ছে এবারে ডিভাইড করি, নাম্বার 4 হয়ে গেছে, নাম্বার 5 লিখছি, এখান থেকে লিখি ইভেন্ট লেখা হলো। এই ইভেন্টে কি হয়, সিঙ্গেল থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে। তো টাইপস অফ ইভেন্ট গুলো লেখ, এগুলো নিয়ে খুব কাজ করব আমরা। টাইপস অফ ইভেন্টস, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট, ঠিক আছে, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল কথা হবে যখন আমি একটা সিঙ্গেল আউটকামস সিলেক্ট করব, n of a হবে 1 আর এখানে n of a হবে গ্রেটার দেন 1, ঠিক আছে, একের থেকে বেশি। এটা কিন্তু প্রবাবিলিটি নয়, হ্যাঁ, যেটা প্রবাবিলিটি 1 এর গ্রেটার হবে না। এটা হচ্ছে যে চুজ করব, যেমন ধর আমি ডাইস থ্রো করলাম, বললাম গেটিং 1, গেটিং 5, গেটিং 4, এগুলো সব একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট বা এর বলে এলিমেন্টারি ইভেন্ট। সিম্পল ইভেন্ট, সিঙ্গেল ইভেন্ট, এলিমেন্টারি ইভেন্ট জানেন দিলে, ঠিক আছে, সিম্পল বা সিঙ্গেল বল, সিম্পল না হলে সিঙ্গেল লিখ, সিঙ্গেল ইভেন্ট और एलिमेंट्री इवेंट।
কম্পাউন্ড কোথায় না, যদি বলি গেটিং অ্যান ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার করলে কি হবে 2 4 6 তিনজন চলে আসছে, ঠিক আছে, তাহলে হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট, ঠিক আছে। আচ্ছা নাম্বার 3 লেখ এলিমেন্টারি ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, আর এটা হয়তো তো কমপ্লিমেন্টারি ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট। যেমন স্যাম্পল স্পেসটাকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করে, ঠিক আছে, স্যাম্পল স্পেস হচ্ছে ক্যাপিটাল এস দিয়ে লিখছিলাম, দেখবি এস দিয়ে লিখছিলাম, তাহলে ওই এস সেটের কিছু সাবসেট, এই যত ইভেন্ট হবে ইভেন্টগুলো হচ্ছে সব এস এর সাবসেট, কয়েকটা ছোট ছোট পার্ট নিচ্ছি আমরা। আচ্ছা এলিমেন্টারি ইভেন্টে কি হবে, এই কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট সেট করেছিস তো, ওটা বাদ দিয়ে মানে গেটিং হেড গেটিং টেল, কারণ হেড আর টেল তো কমপ্লিমেন্ট ইচ আদার, থাকলে কোনো চাপ নেই, ঠিক আছে। গেটিং 5 ও গেটিং নট আ 5 আদার দেন 5, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। যখন কার্ড থ্রো করছি, কার্ড জানিস তো, করেছিস তো, কার্ডে 52 কার্ড থাকে, ওর মধ্যে পার্টগুলো না দেখে থাকিস তো কম্বিনেশনের ভিডিওটা দেখে না পেয়ে যাবি তুই, আমার লেকচারে আছে 11। তো ওখানে কার্ড করা থাকে 52 কার্ড, ঠিক আছে, তার মধ্যে 4 4 করে 13 করে ভাগ করা থাকে। তাহলে গেটিং এন এস করা থাকে, টোটাল এস আছে 13 খানা, তো গেটিং এস, তাহলে এস হচ্ছে 13/52 প্রবাবিলিটি, তাহলে এগুলো সব ক্লাস 10 করেছিস। আর যদি নন এস বলি তখন 1 - 13/52, বুঝে গেছে। সেরকম কমপ্লিমেন্টারি ইভেন্টে কি হবে, p of a complement is equal to 1 - p of a, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা এবার এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, বা ইম্পসিবল ইভেন্ট যেগুলো আসবে না, যে একটা ডাইস থ্রো করলি যেমন গেটিং 7, ওর প্রবাবিলিটি হচ্ছে 0, p of i হচ্ছে 0, i ফর ইম্পসিবল ইভেন্ট। আর সিওর ইভেন্ট যেটা হবেই হবে, গেটিং সিওর ইভেন্ট এর প্রবাবিলিটি 1, ঠিক আছে, সিওর ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 1। তো সিওর ইভেন্ট কোনটা বলবো, যে হেড অর টেল, হেড অর গেটিং হেড অর টেল, তো হবেই ওটা না। তো যে কোনো সেট, দেখ এই যদি একটা সেট হয়, এস হচ্ছে স্যাম্পল স্পেস, ঠিক, আর একটা ইভেন্ট যদি এ সেট ধরি তাহলে এটা হচ্ছে ওর সাবসেট হবে, এ ইজ দ্য সাবসেট অফ এস, হ্যাঁ, আর যে কোনো সাবসেট কি হয়, phi noun set is a subset of any set, is a subset of s বললাম এখনি, বুঝা গেছে। তাহলে এখান থেকে যদি করি নাম্বার অফ এলিমেন্ট n of phi is less than equal to, এটা কিন্তু সেট থেকে যখন নাম্বার অফ এলিমেন্ট হবে তখন লেস দেন হয়ে যাবে, n of a is less than equal to n of s। এবার এটাকে ডিভাইড করছি n of s দিয়ে, n of s, n of s, তাহলে এটা কত হবে, নাল সেটের এলিমেন্ট হচ্ছে 0, এটা p of a less than equal to 1। তাহলে এখানে ম্যাথমেটিক্যালি কি দেখলাম, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে লাই করে, ঠিক তো। আমরা তাহলে শিখেছিলাম ছোট যে প্রবাবিলিটি কোনোদিন 1 এর চেয়ে গ্রেটার হয় না, আর 0 এর চেয়ে লেস হবে না, মানে নেগেটিভ হবে না, প্রপার ফ্র্যাকশন থাকে। এবার যদি কেউ বলে আমি তোর বাড়িতে আসবো 100% শিওর যে আসবো, কতটা ঠিক, 70% শিওর আসবো, কতটা ঠিক। যখনই কেউ বলবে না যে আমি তোর বাড়িতে 200% শিওর আসবো, তাহলে আমি ভুল বলছি, কারণ 200% ম্যাথমেটিক্যালি কারেক্ট হয় না, মানে 200% মানে ম্যাথমেটিক্যালি ভুল, প্রবাবিলিটিতে হয় না 200%, ম্যাক্সিমাম 100% হয়। হয়েছে, তো এতটা কি হলো টাইপস অফ ইভেন্টে, আরো কিছু বলছি, ঠিক আছে। এরপরে কয়টা লিখলাম, আর কমপ্লিমেন্টারি ইভেন্টটাকে p of a ড্যাশ বা p of a বার দিতে পারি, সেটা হবে 1 - p of a। লিখে রাখ, যদি আবার পরে একবার লেখাবো, যখন সে ইউজ করে করবো তখন লিখে দেবো, মানে ফর্মুলা লেখাবো তো তখন লিখে দেবো, এটা আবার লিখে রাখি। আচ্ছা ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলে, এটাকে ইকুয়াল প্রবাবলও বলা যায়, হ্যাঁ। ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে হচ্ছে যে ইভেন্টগুলোর প্রবাবিলিটি ইকুয়াল হবে, ঠিক আছে, যে মানে ইভেন্টগুলোর প্রত্যেকটা প্রবাবিলিটি ইকুয়াল হবে, মানে চান্স ইকুয়াল থাকে। যেমন তুই ডাইস থ্রো করার সময় কি হচ্ছে, যে প্রত্যেকটা মানে 1 বল 2 3 4 করে 6 অবধি প্রত্যেকটা কিন্তু পাওয়ার চান্স হচ্ছে 1/6 করে, তাই না, টোটাল আউটকাম 6, আর প্রত্যেকটা একটা চান্স হচ্ছে 1/6 করে,
এগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি বা ইকুয়াল প্রবাবল। কার্ডস এর সময় তাই হবে, একটা এস পাওয়ার চান্স 13/52, একটা কি বলবো আমাদের এস, তারপরে স্পেডস, ঠিক আছে, বা ক্লাব বা হার্ট, প্রত্যেকটা চান্স কিন্তু 1/4 করে, 13/52 1/4। মানে ইভেন্ট গুলো যদি ইকুয়াল প্রবাবিলিটি হয় তো A ইকুয়াল টু P অফ 2A2 যতগুলো থাকবে আর কি প্রত্যেকটা সেম হবে। মিউচুয়াল এক্সক্লুসিভ, মিউচুয়াল এক্সক্লুসিভ হবে মানে হচ্ছে একটা এলে আর আসবে না এরকম, মানে ওদের মধ্যে ইন্টারসেকশন পার্ট, সেটা যে ইন্টারসেকশন করেছিস কমন পার্ট একটাও থাকবে না। যেমন হেড পাওয়ার চান্স, টেল পাওয়ার চান্স, হেড চলে গেলে টেল হবে না, তাই না? তো মিউচুয়াল এক্সক্লুসিভ যেমন ওদের মধ্যে ইন্টারসেকশন সেটা হবে নান সেট, কোনো ইন্টারসেকশন সেট থাকবে না। P of A intersection B হচ্ছে 0, N of A intersection B নান সেট যেহেতু A আর B এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে নান সেট। কথা বোঝা যাচ্ছে? তো যখন দুটো ইভেন্টের মানে ইভেন্টের মধ্যে, শুধু ইভেন্ট দিয়ে নাম দিচ্ছি, দুটো ইভেন্টের মধ্যে কোনো ইন্টারসেকশন পার্ট নেই, মানে দুটো একসাথে আসতে পারে না, সেগুলো হচ্ছে তোর মিউচুয়ালি এক্সক্লুসিভ। বুঝা গেছে? আচ্ছা, আর এক্সহস্টিভ কি জিনিস? এক্সহস্টিভ ইভেন্ট মানে হচ্ছে কমপ্লিট হবে আর কি, মানে একটা মানে স্যাম্পল স্পেসকে আমি কতগুলো যদি ইভেন্টে ভাঙি, ব্রেক করলাম ইভেন্টে, সেই ইভেন্টগুলো কিন্তু সিঙ্গেল ইভেন্ট হতে পারে, মানে যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল বা এলিমেন্টারি ইভেন্ট হতে পারে, বা কম্পাউন্ড ইভেন্টও হবে। যাই হোক, যেন ওদের ইউনিয়নটা এস দেয়, ওদের ইউনিয়নটা দেয় যেন এস, তাহলে তাদেরকে আমি বলবো এক্সহস্টিভ ইভেন্ট। এরকম কিন্তু অনেক কটাই ব্রেক করা যায়, নেসেসারি নয় একটা ইভেন্টকে তুই কভাবে ব্রেক করবি। কথাটা আমার বুঝতে পারছিস? মাথাটা গুলো না? ওকে, এক্সহস্টিভ ইভেন্ট মানে হচ্ছে if A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ডট 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 করে AN A ইউনিয়ন, এটা যদি S হয়, মানে এক একটা সেট, মানে S হচ্ছে কি স্যাম্পল স্পেস, তাকে ছোট ছোট ইভেন্টে ব্রেক করলাম, সেই ইভেন্টগুলোর ইউনিয়ন করলে যদি S দেয়, তাহলে ওদেরকে বলবো এক্সহস্টিভ ইভেন্ট। স্যার এটা তো হবেই হবে, তাই না? আপনি যখন বলছেন আমি ছোট ছোট ব্রেক করলাম, তাহলে আমি এরকম একটা ডাইস দিয়ে বোঝাচ্ছি, ডাইসের থ্রোতে এস হচ্ছে 1 2 3 4 5 6, এটাকে বল 6টা নিয়ে নিলাম, A1 হচ্ছে 1, A2 নিলাম 2, A3 হচ্ছে 3, এরপরে হচ্ছে 6খানা ভাগি, তাহলে এটা হবে এক্সহস্টিভ ইভেন্ট। ঠিক হলো? হ্যাঁ। তো মনে হচ্ছে সবসময় হবে না, আমি তো বলিনি কটাতে ব্রেক করবি, তুই যত খুশি ব্রেক করতে পারিস, ঠিক আছে? ওদের মধ্যে আবার কমন থাকতে পারে আবার নাও থাকতে পারে। মনে কর আমি একটা ব্রেক করলাম দুটি মাত্র, A1 হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে, ইভেন নাম্বার, গেটিং ইভেন নাম্বার, আর A2 হচ্ছে গেটিং অড নাম্বার, গেটিং অড নাম্বার। তাহলে ইভেন নাম্বারের মধ্যে কি চলে আসবে? এটা আসবে 2 4 6 2 6 4, এটা আসবে 1 3 5। এবার এদের যদি ইউনিয়ন করে S আসছে, তাহলে A1 ইউনিয়ন A2 হচ্ছে S, তো দুটোতেই S চলে এলো, এর দুজন হচ্ছে মিউচুয়াল এক্সহস্টিভ ইভেন্ট। বোঝা গেছে? আচ্ছা, আগেরটা এটার মধ্যে ডিফারেন্স একই রকম, ভিতরে কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ দুটোই আছে। আবার আমি তিনটে করলাম, A1 দিলাম 1 2, A2 দিলাম 2 4, আর A3 দিলাম 5 6, দেখ তিনটে লিখে দেবে, বুঝলে? এদের মধ্যে কমন থাকতে পারে থাকুক, কিন্তু দেখ এটাকে ইউনিয়ন করলে আমি কিন্তু S পাবো না। 1 2 2 4 5 6 করলে 1 2 4 5 6, 3 মিসিং। বুঝা গেছে? তার মানে আমাকে যেটা দরকার আছে সেটা কি, ওদের টোটালটাকে ইউনিয়ন করার পর এস যেন আসে, তবে বলবো এক্সহস্টিভ ইভেন্ট। যদি না আসে এক্সহস্টিভ ইভেন্ট হবে না, সিধা হিসাব। বুঝা গেছে? মানে যে ছোট ছোট ব্রেক করছিস তাদের মধ্যে কমন থাক না, কোনো যায় আসে না। আমি যদি এখন এরকম করি, এটাকে 1 2 দিলাম, এটাকে 2 3 4 দিয়ে দিলাম, 2 3 4, এটাকে দিলাম 4 5 6, এবারে ইউনিয়ন কর, দেখ 1 2 3 4 5 6 এস চলে এসছে, তার মানে এগুলো এক্সহস্টিভ ইভেন্ট হয়ে গেল। বুঝা গেছে? এবারে এই এক্সহস্টিভ ইভেন্ট আর মিউচুয়াল এক্সক্লুসিভ একসাথে যদি হয়, তখন কেসটা কি দাঁড়ালো? না, এক্সহস্টিভ ইভেন্ট কেমন ছিল, একটা ইভেন্টকে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছে, আমি একটা ইভেন্ট একটা ইভেন্ট একটা ইভেন্ট, তাই ছোট ছোট করে, আর এদিকে এটা একটা ইভেন্ট, তাহলে 1 2 3 4 5 6টা ইভেন্ট, প্রত্যেকটা ইউনিয়ন করে আমি কি পাচ্ছি? টোটালটা পাচ্ছি।
ঠিক। আর এগুলো কি কারোর সঙ্গে কারোর কম নেই, দ্যাট ইজ এই ইভেন্টগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সহস্টিভ। যদি এরকম কখনো হয় তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি সাম হবে 1, মানে ঢুকলো, মানে এটা বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সহস্টিভ। যেরকম ডাইস, ঠিক আছে, ডাইস থ্রো করলে কটা হবে 6টা কেস টোটাল, তার মধ্যে প্রত্যেকটা যদি একটা ইভেন্ট ধরি তাহলে ওটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আছে, মানে 1 পড়লে 2 পড়বে না, ঠিক কিনা? তো 1 এর সাথে 2 এর কোনো মিল নেই। কিন্তু যদি বলে একটা ইভেন নাম্বার আর গেটিং 2 মিল হয়ে গেল, অড নাম্বার গেটিং 3 মিল হয়ে গেল, ঠিক। তা আমি যদি করে এরকম করলাম যে আমি ডাইসকে 6টা কেসে ভেঙে দিলাম, ঠিক আছে, 6টা কেস মানে 6টা ইভেন্ট হলো, বলতে একটা ইভেন্ট ধরলাম এলিমেন্টারি, তাহলে A1 এর প্রবাবিলিটি 1/6, A2 এর প্রবাবিলিটি 1/6, সবগুলোকে অ্যাড করে দেয়, দেখ 1 আসবে। এটা তখনই পসিবল যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ হয়, কোন একটা না হলে কিন্তু হবে না। তাহলে এখানে if A1 নোট লিখে, if A1, A2, A3 AN are mutually exclusive as well as exhaustive event, then কি হবে না, P of A1 plus P of A2 plus P of A3 ডট 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 ফার্স্ট হচ্ছে P of AN, এটা হচ্ছে 1, এর প্রবাবিলিটি সামটা হলো 1। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সহস্টিভ, ওকে। আর হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ক্লাস 12 এর সিলেবাস আছে, ওটা ওখানে আমি ডিসকাস করব। ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে বুঝতে পারছিস যে যখন ফার্স্ট পরপর দিয়ে দুটো ইভেন্ট আমি বারবার কথা বলছি, মোর দেন ওয়ান ইভেন্ট হোক, ফার্স্ট ইভেন্টের রেজাল্টের উপর সেকেন্ড ইভেন্টটা ডিপেন্ড করে থাকছে, আবার সেকেন্ডের উপর থার্ড যদি ডিপেন্ড করে থাকে তাহলে এটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে যখন কোন একটা ইভেন্টের রেজাল্টের উপর, মানে ফার্স্ট ইভেন্ট তার উপরে সেকেন্ড ইভেন্টটা ডিপেন্ড করছে না বা থার্ড ইভেন্টটা ডিপেন্ড করছে না, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি কতগুলো। মনে কর এটা প্যাক অফ কার্ড থেকে, ঠিক আছে, 52 কার্ড থেকে তুই 3টে কার্ড তুলছিস, 1 after 1 উইদাউট রিপ্লেসমেন্ট। তুই একটা করে কার্ড উঠাচ্ছিস, রিপ্লেস মানে না রেখে আবার একটা কার্ড উঠাচ্ছিস। তো এরকম করে যদি উঠাতে শুরু করি, দেখ ফার্স্ট কার্ডটা দিয়ে উঠিয়ে দিচ্ছি, তখন আমার টোটাল 52 কার্ডটা কমে কত হলো 51। মনে কর ফার্স্ট কার্ডটা একটা কিং উঠে গেছে, তো সেকেন্ড কার্ডের জন্য কিন্তু কিং পাওয়ার চান্স কমে গেল। প্রথম কার্ডটা কিং পাওয়ার চান্স কত হবে 4/52, ঠিক তো? সেকেন্ডটা কত হবে 3/51। মানে যেটা বলতে চাচ্ছি আমি যে ফার্স্ট ইভেন্টের রেজাল্টটা যদি সেকেন্ড ইভেন্টকে ইফেক্ট করছে, আবার সেকেন্ডের তো থার্ডটাকে ইফেক্ট করবে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। বুঝা গেছে কথাটা আমার? আচ্ছা, এই কার্ড উঠানোটা যদি আমি 1 after 1 উইদাউট রিপ্লেসমেন্ট না করে উইথ রিপ্লেসমেন্ট করে দিই, মানে একটা কার্ড উঠিয়ে কার্ড আবার রেখে দিই, তাহলে ফার্স্ট ইভেন্ট মানে একটা কিং হওয়ার চান্স কত 4/52, রেখে দিলাম। সেকেন্ডে একটা উঠালাম, ওটা কিং হওয়ার চান্স কত 4/52, কারণ তখন এই কার্ডটা আবার ব্যাক করে প্যাকেটের মধ্যে চলে গেছে, তাই তো? মানে ফার্স্ট কার্ড যখন উঠাচ্ছি তখন টোটাল 52 কার্ড, তার মধ্যে একটা উঠাচ্ছি, তাহলে কিং হচ্ছে 4/52, ওটা রেখে দিলাম, কার্ড আবার 52 হয়ে গেল, নর্মাল অবস্থা চলে গেল, আবার উঠালাম, ওখানেও চান্স রয়েছে 4/52। এই যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্স, ঠিক আছে, এর ব্যাপারে ডিসকাস করছি, সাম করার মতো ডিসকাস করবো। তাহলে এখানে একটু মনে হলো খুব বেশি বেশি বকে ফেললাম, তাই তো তোদের? স্যার আমরা যা পড়েছিলাম ক্লাস 10-এ ওটা খুব বেসিক ছিল, আপনি যা বলছেন মনে হচ্ছে অনেক বেশি আছে। কিচ্ছু নেই বেসিক। এই নামগুলো একটু চেনে রাখ, তাহলে হবে কাজে লাগবে না, ঠিক আছে? যা জিনিস শিখেছিস সেগুলি আবার রিপিট হবে, চাপটা কিছু নেই। আর বলি তাহলে এই এক্সট্রা ইভেন্ট সম্পর্কে আমার একটু এক্সট্রা বলতে হলো। আচ্ছা, সেট থিওরি যেগুলো আমরা ফর্মুলা শিখেছি সেটের, সেই যেমন এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি, সেগুলো করবো, কারণ অনেক ইজি হয়ে যায়, সামগুলো করাতে অনেক ইজি হয়ে যায়, ওকে? আচ্ছা, ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারছি, কোনো চাপ নেই। তাহলে আমি বলি একবার কি কি করছি, কি করালাম আর কি বলতে চাইছি। না, স্যাম্পল স্পেস সম্পর্কে একটু ভালো করে বলি, কারণ স্যাম্পল স্পেস তখন তো কিছু করিসনি ক্লাস 10-এ। স্যাম্পল স্পেসে কি হবে, নাম্বার অফ স্যাম্পল স্পেস আর স্যাম্পল স্পেসগুলো লিখতে হবে। তো কতগুলো আমি দিচ্ছি কোশ্চেন, স্যাম্পল স্পেস লিখে যান। স্যাম্পল স্পেস মানে কি বললাম, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, এবং এক্সপেরিমেন্ট কি কি হতে পারে, তোরা অনেক এক্সপেরিমেন্ট করতে পারবি আর কি, ঠিক আছে?
যেরকম হচ্ছে তোর ছোট থেকে শুরু করেছিস যে ডাইস থ্রো করা, কয়েন টস করা, ঠিক আছে? তাই একটা কয়েনকে টস করলে আউটকামস আছে দুটো আসে, তোরা লিখে নিস আগে। আর যদি দুটো করি 2 × 2 4, তিনটে হলে 2 × 2 × 2 8 হয়, মানে এনটা কয়েন টস করলে 2n, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানিস ভালো করে, একটু লিখে নিচ্ছি, লিখিয়ে দিই। আচ্ছা, তারপরে বাকিগুলো নিয়ে বলছি। দেখ, যেগুলো তোরা শিখে এসেছিস সেগুলো লিখলাম প্রথমে। একটা কয়েন টস করলে এস হচ্ছে স্যাম্পল স্পেস, সেটাকে সেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে? স্যাম্পল স্পেস মানে হচ্ছে সেট অফ বলেছি ভ্যালু, ঠিক আছে? সেট অফ আউটকাম, সেট অফ রেজাল্টস, ঠিক আছে? এসটা হচ্ছে h, t, আর n অফ s হচ্ছে নাম্বার অফ টোটাল আউটকামস, যেটা আমরা লিখতাম। তোরা এটা লিখতিস না, দেখবি এটা না লিখে ডাইরেক্ট লিখে দিচ্ছিস এটা টোটাল আউটকামস এত আর ফেভারেট আউটকাম এত। তখন টোটাল করে লিখি। একটা পয়েন্ট টস করলে দুটো পয়েন্ট টস করলে কি হয়? চারটা। কি করে? এই যে ধরো পারমুটেশন শিখি, দুটো প্লেস হবে, প্লেসের মধ্যে ফার্স্ট প্লেসে h or t, সেকেন্ড প্লেসে h or t, 2 × 2 হচ্ছে 4। সেরকম nটা পয়েন্ট হয়ে গেলে 2 × 2 × 2 করে n টাইমস 2n। যখন বড় সরো হবে তখন আর s টা লিখবো না, ডাইরেক্ট n অফ s লিখে দেবো, ঠিক আছে? ছোটখাটো হলে ঠিক আছে। ফার্স্ট ডাইস থ্রোইং, একটা ডাইস হলে কত হবে? s টা 1 থেকে 6, n অফ s হচ্ছে 6। আর nটা ডাই হলে বা একটা ডাইকে n টাইমস, তাহলে n অফ s হচ্ছে 6n। আর যখন দুটো মিক্সড আপ হবে, ফার্স্ট ডাই আর সেকেন্ড ডাই করছো, তখন কি হবে? তখন দেখ, ফার্স্ট ডাই আর সেকেন্ড ডাই মানে ফার্স্ট একটা কয়েন আর একটা ডাইস যদি করি, তখন কত হবে? না, একটা কয়েনের জন্য কত? এই প্লেসে h/t, তো 2s, আর ডাইসের জন্য 6s, তো 2 × 6 হচ্ছে 12। লিখতে বলা হয় লিখ h,1, h,2, h,3 করে h,6, আর তারপরে t,1, t,2, t,3 করে t,6। বুঝা যাচ্ছে? আচ্ছা, এবারে কিছু জায়গায় আমাদের টোটাল আউটকামস লিখে দেবো, মানে আমাকে এ লেখার দরকার নেই, কি বলে সেটটা লেখার দরকার নেই। আমি বললাম একটা বক্সে 5টা বল আছে, 5 বক্স, ঠিক আছে? 5 বলস আমরা যদি বলে দেয় যে 3টে রেড আছে, 3 রেড আর 2 ব্ল্যাক বল, তাহলে বললাম যে টোটাল দুটো বল উঠাবো আমি, ঠিক আছে? ইউ হ্যাভ টু চুজ 2 বলস। তাহলে 3টে রেড আর 2টো ব্ল্যাক বল আছে, ওখান থেকে দুটো বল চুজ করবি। কত এসে চুজ করবি? তাহলে এটাকে জানি আমরা ভালো করে, টোটাল বল কত আছে? 5টা আছে, 3 আর 2 5, তার মধ্যে দুটো তুলবো, তাহলে অ্যানসার হবে 5c2। এই যে কম্বিনেশন শিখে গেলাম, এটা তো আগে ছিল না, তো 5c2 কত হয়েছিল? 10 হবে। এই লিখে লিখে করতে যাস, তার রেটগুলোকে 3টে রেট নাম দে, r1, r2, r3, আর b1, b2। কত হবে? r1, b1, r1 এর সাথে কত হবে? দুটো করে কেস, b2, ঠিক আছে? r1, b1, r1, b2। আচ্ছা, তারপরে কত আসছে? r2, b1, r2, b2। তারপর হচ্ছে r3, b1, r3, b2। এটা গেল একটা রেড একটা ব্ল্যাক। এবারে দুটো করে রেড দিলে এর মধ্যে 3টে হলে তিনখানা কেস হবে, তাই না? r1, r2, যদি এটা আগে লিখতে পারতাম আমি, r1, r3, r2, r3, আর ব্ল্যাক এর মধ্যে একটা কেস, b1, b2। ওটা হলো লিখে নেন যে প্রথমে 6টা ছিল, তারপর 3 9টা 10টা। তাহলে আমি এই যে জিনিসগুলো আছে এগুলো আমি ডাইরেক্ট করতে হবে, এগুলো কম্বিনেশন বা পারমুটেশন হতে পারে, ঠিক আছে? পারমুটেশন যেমন যে একটা ওয়ার্ড বললো, টাওয়েল বলো, মনে করি এই ওয়ার্ডটা বলো টাওয়েল। টাওয়েলের ওয়ার্ডগুলোকে মনে করি একটা ওয়ার্ড বলেছে টাওয়েল, ঠিক আছে? এই টাওয়েলের যে টোটাল লেটারগুলো আছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করলে যত ওয়ার্ড ফর্ম করবে, তো টোটাল স্যাম্পল স্পেস কত? তখন হবে ওটা 5টা আছে, তাহলে 5টা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করলে 5 ফ্যাক্টোরিয়াল। বুঝা যাচ্ছে? এটা টোটাল আউটকামস এগুলো 5 ফ্যাক্টোরিয়াল কেস। এবার এর মধ্যে বললো যে ভাওয়েল অকার টুগেদার, ডু নট অকার টুগেদার, ওটা হচ্ছে কেস আছে, ওর প্রবাবিলিটি কত? বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমরা যে প্রবাবিলিটি শিখেছিলাম সেটা তো থাকছেই, সেই কনসেপ্ট থাকছে, ফেভারেবল বাই টোটাল। টোটালটা নিচে চলে আসবে, টোটাল বের করার মেথডগুলো চেঞ্জ হবে। আমাদের দৌড়ানো এত দূর ছিল, এগুলো
বা একটা দেবী এরিয়া দিয়ে দিত, হ্যাঁ এখানে এরিয়ার মধ্যে 1/4 এরিয়া হচ্ছে ওই প্ল্যান্ট করা আছে, ঠিক আছে, বা কিছু কেস দিয়ে দিল যে এটা সিলেক্ট করার চান্স কত, তো 1/4 হবে অ্যান্সার, ঠিক আছে। এই টাইপের কিছু কেস তোরা করেছিস, জানি না ক্লাস 10 এ করেছিস কিনা, ঠিক আছে। মানে ফেভারেবল বাই টোটাল এইটুকু আমরা জানি, ব্যাস ফেভারেবলটা টোটালের মধ্যে একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো টোটাল আউটকাম রেজাল্ট কি হলো যে আমাদের এখানে কি করতে হচ্ছে, স্যাম্পল স্পেসগুলো আমরা জানতাম সেগুলো লিখে লিখে করছি, যেগুলো লিখে দিচ্ছি ওটা হচ্ছে স্যাম্পল স্পেস, আর ওদেরকে যখন সেটে লিখছি মানে সেটটাকে লিখে দিচ্ছি সেটা স্যাম্পল স্পেস, আর নাম্বার অফ স্যাম্পল স্পেসটা হচ্ছে n অফ s। আর যদি এরকম কেস হয় যে একটা কয়েন টস করলাম, কয়েন টস করে যদি হেড হয় তাহলে একটা ডাইস থ্রো করবো, আর যদি টেল হয় কয়েনটাকে আর একবার টস করবো, তখন আউটকামস কত, তখন দেখি ভেঙে যাবে। এই কয়েনটা যখন টস করবো একটা কয়েন, তখন কি হবে, ওটা আইদার হেড অর টেল হবে। আচ্ছা, হেড আসার পর টাকে আবার কি করবে, একটা ডাইস থ্রো করবো, তাহলে এর সঙ্গে আমার কটা কেস জুড়বে, 6খানা কেস জুড়বে, মানে h1 h2 h3 করে 6খানা কেস, h1 6 6টা কেস হলো এখান থেকে। আর টেল হলে কয়েনটা আবার টস করবো, তো টেল কমা হেড, টেল কমা হেড, দুটো, তো টোটাল কত হলো 8খানা হলো। বলে এগুলো হচ্ছে স্যাম্পল স্পেস, তাহলে আমরা স্যাম্পল স্পেসটা বললাম। এবার আমরা বলবো কতগুলো মানে প্রবাবিলিটি যে কেসগুলো আমরা শিখেছিলাম, প্রবাবিলিটি ডেফিনেশন, ঠিক আছে, সেগুলো 11 এ কি কি আছে সিলেবাসে, 10 এর থেকে কি কি এক্সট্রা আছে এগুলো একটু বলবো। তোমরা ফিরে বেসিক নলেজে চলে এলাম আবার। পি অফ এ হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, হচ্ছে প্রবাবিলিটি ফেভারেবল নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকামস, এটাকে n অফ এ আর এটাকে n অফ s দিয়ে ডিনোট করি আমরা। তাহলে ফর্মুলা পেলাম পি অফ এ হচ্ছে n অফ a বাই n অফ s। বেসিক্স তো তোরা করেছিলিস, না করার কিছু নেই। তাহলে এখানে যে চ্যাপ্টারের মধ্যে সাম থাকবে তার মধ্যে প্রথমটা হচ্ছে বেসিক সামস গুলো, হ্যাঁ বেসিক সামস ইউজিং ফর্মুলা। এই যদি সব ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে থাকবে ইউজিং পারমিউটেশন এন্ড কম্বিনেশন, এটা নতুন অ্যাড হলো, যেটা আগে ছিল না, পারমিউটেশন কম্বিনেশন ইউজ করে। আচ্ছা, আর একটা আছে সেট থিওরি ইউজ করে, ইউজিং সেট থিওরি और वेन डायग्राम এটাও একটু এক্সট্রা। তাহলে এই কাজগুলো আগে ছিল কিরকম টাইপের, যে একটা নরমাল ইয়ারে 53 সানডে কতগুলো কেস মানে প্রবাবিলিটি কত, তো নরমাল ইয়ারে 53 সানডে করেছিস, কত সাম বলবো আমি, যেগুলো ক্লাস 10 এ করেছিস একটু বলি, ওটা হলে তারপরে আমি ইউজিং পারমুটেশন কম্বিনেশন বলছি। আর ওই কার্ডের কেসটা তো মনে আছে না, কার্ডটা একটু বলে দেবো। কার্ডে কি ছিল, এটা হচ্ছে হার্ডলেস হয়ে যাচ্ছে দেখছিস, মেনে নিয়ে, হ্যাঁ আচ্ছা। তারপরে ছিল ক্লাব, এই ক্লাব নয় ডায়মন্ড, তারপরে হচ্ছে স্পেডস, আর হচ্ছে কিছু একটা ছিল রে, ক্লাব এই হাসার আর কিছু নেই, হ্যাঁ আচ্ছা। তাহলে এটা ছিল প্রত্যেকটা 13 করে, 13 13 13 13 মেনে নেয় আর কি, এটা এরকম হয়। তো এগুলো প্রত্যেকটা সুটস, একটা সুটস করা আছে, টোটাল 4খানা হলো। এগুলো হচ্ছে রেড কালার, রেড হলো 26, ব্ল্যাক হলো 26, হ্যাঁ এই এটা ডিভিশন ছিল 2 থেকে 10 অবধি। আচ্ছা, 9টা করে কার্ড, ঠিক আছে, 2 থেকে 9 10 হচ্ছে 9টা কার্ড। আর কি কি থাকবে, আর থাকবে তোর জ্যাক, কিং, কুইন আর এস, ঠিক আছে, জ্যাক সবগুলো 4টা করে, মানে 2 থেকে শুরু করে এই দিকগুলো হচ্ছে 4 করে, আর ওগুলো হচ্ছে 13 করে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এস কটা হলো, এস হচ্ছে 13, ঠিক আছে, এস না এস হচ্ছে 4টা, এস হচ্ছে 4টা, আমি এস কম 13 করে বললাম না একবার, এই রে এস করেছে, এস হচ্ছে 4টা, জ্যাক, কিং, কুইন, এস 2 থেকে 10 সব হচ্ছে 4টা করে। আর যে সুটস আছে মানে 4খানা কি কি আছে, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে ডায়মন্ড,
এটা হচ্ছে স্পেড আর এটা হচ্ছে ক্লাব, এগুলো প্রত্যেকটা হচ্ছে 13 করে 13 করে। তাহলে মেইনলি কার্ডের প্রবলেম আছে, বল উঠানোর কেস আছে, ঠিক আছে, মানে একটা ব্যাগের মধ্যে বল আছে, বল উঠাই তুই আগে উঠিয়েছিস, ঠিক আছে, আগে ছোটবেলা উঠেছিস কিরকম, যে একটা ব্যাগে 9টা ব্ল্যাক বল আছে আর 6টা হোয়াইট আছে, একটা বল উঠালাম, বলটা ব্ল্যাক হওয়ার চান্স কত, আচ্ছা হোয়াইট হওয়ার চান্স কত, আচ্ছা আর হচ্ছে আর কি দেবে, ওই যে ব্ল্যাক হওয়ার চান্স হচ্ছে 9/15 আর হোয়াইট হওয়ার চান্স হচ্ছে 6/15। এইগুলো হচ্ছে ক্লাস 10 লেভেল। এর আগে কি হবে, একটা জায়গায় দুটো বল উঠাবে, বলটা দুটো ব্ল্যাক হওয়ার চান্স কত, দুটো হোয়াইট হওয়ার চান্স হতে পারে, একটা ব্ল্যাক একটা হোয়াইট হওয়ার চান্স, এই দুটো জায়গায় আর 4টা বল বাড়াতে পারে আর কি। তো দুটো যখন হবে তখন টোটাল কি ছিল, আগে ছিল 15, এখন 15 থেকে দুটো উঠাচ্ছিস, সব কম্বিনেশন চলে আসবে, মোর দেন অনলি কম্বিনেশন। 15C2 উপর কত হবে, দুটোই ব্ল্যাক তো 9C2, ব্ল্যাক এর থেকে দুটো নেব, হোয়াইট হলে 6C2 বাই 15C2। আচ্ছা এটা একটা ব্ল্যাক একটা হোয়াইট হলে 9C1 ইনটু 6C1 বাই 15C2। বাস চেঞ্জটা পরীক্ষা করলি, বেসিক কনসেপ্ট থেকে পারমুটেশন এখানে কম্বিনেশন এরকম। এই হচ্ছে বেসিক কনসেপ্টের ডিফারেন্স। আগে যেগুলো একটা করে উঠেছিলাম এখানে মোর দেন ওয়ান উঠেছি। এমনি ডাইস দুটো থ্রো করলে 64 খানা 36 খানা, সরি 6 × 6 36 বললাম। সাম হচ্ছে 7 কত হবে, তো সাম 7 এ কেস টোটাল কেস করেছিলিস, সব হচ্ছে বেসিক সামস, ঠিক আছে, কটা বেসিক সামস বলে নি, তারপরে আমি বলছি। আর তার সঙ্গে ইয়েটা বলবো, লিভিয়ান নন লিভিয়ার কেসটা। দেখ এগুলো করেছিলিস যে একটা অর্ডিনারি ইয়ারের মধ্যে 53 সানডে হওয়ার চান্স কত, তাহলে অর্ডিনারি ইয়ারে 365 ডেজ থাকে, ঠিক আছে, তো সানডে 53/365 দিন হবে না, ঠিক আছে, কারণ যে কোনো ইয়ার হোক, ঠিক আছে, সেই ইয়ারটা শুরু একটা দিন থেকে হতো, মানে স্টার্ট করবে সেটা সানডে থেকে হোক, মানডে থেকে হোক, টিউসডে থেকে, একদিন থেকে স্টার্ট করবে। যখনই স্টার্ট করবে ও যেই 52 উইক কমপ্লিট করবে, 365 মানে হচ্ছে 364 প্লাস 1, মানে 52 ইনটু 7 প্লাস 1। তাহলে যদি যে ডেট থেকে স্টার্ট কর বা যে ডে থেকে স্টার্ট করবি কর, 1 জানুয়ারি থেকে স্টার্ট হবে, কিন্তু সেই ডেটা সানডে বা মানডে মানে 7টা ডে এর মধ্যে থেকে একটা ডে থেকে স্টার্ট করবে। ওটা করতে যখন 364 ডেজ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা চলে এসছে 52 টাইমস করে। তাহলে 52টা কিন্তু সানডে মানডে টিউসডে সব চলে এসেছে, শুধু বেঁচে আছে লাস্ট ডেটা। এবার লাস্ট ডেটা ডিপেন্ড করছে ফার্স্ট ডেটা কি দিয়ে স্টার্ট হবে, তো সেই হিসাবে লাস্ট ডেটা কি কি হতে পারে, লাস্ট ডেটা সানডেও হতে পারে, মানডেও হতে পারে, টিউসডে হতে পারে, তো ডিপেন্ড করছে শুধু এই একটা ডে এর উপর, ওর উপরেই টোটাল স্যাম্পল স্পেস। তখন স্যাম্পল স্পেস কত হয়ে গেল না, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে। এই 7টার মধ্যে থেকে সানডে হয়ে গেলেই তখন 53 টা সানডে হবে, ওই জন্য তখন কি হবে না 1/7, তাহলে হচ্ছে 1/7। তাহলে আগের কনসেপ্ট কি হলো, ফেভারেবল বাই টোটাল, এটা কত হবে 2/7 কেন, লিপ ইয়ার হলে 2/7 কেন হবে, লিপ ইয়ারে দুটো দিন বেঁচে থাকে, দুটো দিন বেঁচে থাকলে তো দুটো সানডে পর আসবে না, কিন্তু এইভাবে আসবে সানডে মানডে, তারপরে মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে। এর মধ্যে মানডে কোন কোন জায়গায় ছিল, মানডে ছিল এখানে একটা দুটো, তাহলে 2/7। এগুলো সব ক্লাস 10 এ করেছিস। দুটো ডাইস থ্রো করলাম, তাহলে টোটাল 36 খানা কেস আসবে। ডাবলেট বুঝিস, ডাবলেট মানে হচ্ছে ডাবল 1 1 2 2 3 3, তাহলে 6টা ডাবলেট আছে, 6 6 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 6/36 1/6। আচ্ছা और তারপর 2 নম্বর 7 এর সাম 10 এর সাম কত দেবে, তো 7 সাম কিসে কিসে আছে না 1 6 2 5 3 4 4 3 5 2 6 1, তাহলে 6 খানা কেস, তাহলে ওটা 6/36 হয়ে গেল। তো 10 বলতো 10 কটা হতো 5 5 6 4 4 6, তিনটে হতো 3/36 হতো। আচ্ছা অড নাম্বার ইন ফার্স্ট ডাই এন্ড ইভেন নাম্বার ইন সেকেন্ড ডাই, তাহলে তখন এর উপর ভেঙে দুটো ডাইকে উপর ভেঙে, তাহলে যখন টোটাল বের করেছি 6 × 6 করেছি তো 36,
এখানে তুই কেটে কেটে করতে পারিস, তার 1 এর সাথে কি কি হবে, 1 এর সাথে 3 হবে না, 1 2 1 4 1 6, 1 এর জন্য 3টে, 3 এর জন্য 3টে, 5 এর জন্য 3টে, 9খানা কেস হবে। এটা ডাইরেক্ট করা যায়। ফার্স্ট ডাই কি আসবে, অড নাম্বার। অড নাম্বার কি কি আছে, 1 3 5, তো 3 ওয়েজ। সেকেন্ড ডাই হয়েছে ইভেন নাম্বার, 2 4 6, 3 ওয়েজ, তো 9খানা কেস, তো 9 by 36, 1 by 4. Getting a doublet or some 10, তো ডাবলেট বা 10 হলে চলবে। তো অর মানে দেখ ইউনিয়ন হয় সেটা হিসাবে। ডাবলেটে কত হবে না, ডাবলেট হচ্ছে 6খানা কেস আর সাম 10 হচ্ছে 3খানা কেস। তো 6 প্লাস 3 তো 9খানা, 9খানা কেস হওয়া উচিত, তাই তো? কিন্তু হবে না, কত যাবে, 8টা কেস হবে। কেন, এর মধ্যে দুবার একটা জিনিসকে নিয়ে নিতে দেয়, 5 5, 10এও আছে ও ডাবলেট আছে, ওটা মাইনাস করতে। 6 প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 36, তাহলে হচ্ছে 8 বাই 36। বুঝা গেছে? এর ক্যালকুলেশন করে দিই। এই ছিল বেসিক কনসেপ্ট। এগুলি বলছি আবার যখন আমি কম্বিনেশন ইউজ করে করব তখন আমার কম্বিনেশনে সি ঢুকে যাবে, পারমুটেশনের সময় পি মানে ফ্যাক্টরিয়াল ঢুকে যাবে, এই টাইপের কেস করে দিস তো নাকি রে? ওকে, এই যে এরকম কোশ্চেনে বললাম টাওয়েল, TOWEL, বললাম যে if the word formed by the letters of the towel arranged, what is the probability of getting কি জানো getting বলা যাবে না, what is the probability that all the vowels occur together? ঠিক, তাহলে টোটাল কেস হচ্ছে 1 2 3 4 5টা, তাহলে এনাফ কেস হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আর যদি বলি যে vowels occur together, এটা ধরে রাখো let a equal to event of getting, event of getting করা যাবে না, event that vowels occur together, এটা করে দিচ্ছি, event that vowels occur together, তাহলে এখানে কত কেস হবে না, ভাওয়েল গুলোকে একটা ইউনিট ধর, ও ই, তো ও ই টা হলো একটা ইউনিট সিঙ্গেল, আর কি বেঁচে রয়েছে 1 2 3টে হলো TWEL, 3 প্লাস 1 হচ্ছে 4টা হয়ে গেল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, আর ওদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল, তো প্রবাবিলিটি কত হবে, এটা n অফ a হলো, তো n অফ p হয়ে গেল p অফ a, n অফ a বাই n অফ s বাই 5 ফ্যাক্টোরিয়াল, তো 2 বাই 5 আছে। এরকম কেস আমি কার্ড বা বল যাই হোক কম্বিনেশন ইউজ করব। কিরকম বললো 52 কার্ড থেকে, ঠিক আছে, 52 কার্ড থেকে আমি 3টে কার্ড উঠালাম, 3টে কার্ড উঠালাম। ওকে, if 3 cards are drawn from pack of 52 cards, what is the probability of getting, what is the probability of getting, নাম্বার 1 হচ্ছে 2 কিং and 1 queen। তাহলে দেখ প্রথমে করবি টোটাল স্যাম্পল স্পেস, n অফ s কত হবে না, 52 কার্ড থেকে 3টে কার্ড 52 c3, আবারে এখানে তো প্রত্যেকটা কেসে হবে p অফ a না কিং, কিং কটা থাকে 4টা, তার থেকে কটা নেব 2টো, তাহলে 4c2। আচ্ছা কুইন কটা থাকে 4টা, কটা নেব 1টা, 4c1 ডিভাইডেড বাই 52c3। এই দুটো এন্ড আছে, এন্ড হলো প্রোডাক্ট হয়ে গেল। নাম্বার 2 ব্ল্যাক কার্ড 1 রেড কার্ড, তো ব্ল্যাক কার্ড 26টা, 26c2 26c1 বাই 52c3, এর পরে চলবে। ঠিক আছে, the cards are from same shoots, cards are from same shoot, সবগুলো একই থেকে লিখতে হবে, 3টে একই থেকে নিতে হবে, তাহলে 3টে একই থেকে হলে 3টে হচ্ছে স্পেড 13c3, 3টে হচ্ছে ক্লাব, 3টে হচ্ছে হার্ট, 3টে হচ্ছে ডায়মন্ড, সব অড অর গ্রেস। কেন, এক একটা দিলে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? মানে স্পেড 3টে নিলেও কাজ কমপ্লিট, আমার কি বলবো ওদের স্পেড 3টে নিলেও কমপ্লিট হচ্ছে, ডায়মন্ড 3টে নিলেও কমপ্লিট হচ্ছে, ওগুলো হচ্ছে অড কেস, তাহলে অ্যাডিশন হবে বাই 52c। ক্লিয়ার আছে? আচ্ছা, আর এই 4টা কার্ড বলে বলতো 4টা কার্ড তুলতো, 3 জায়গায় 4টা বললো ডিফারেন্ট শুট, সেম শুট, তাহলে 13c4 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 অ্যাডিশন, আর ডিফারেন্ট শুট তখন কি হতো, ডিফারেন্ট শুট করলে 13c1 ইনটু 13c1 ইনটু, প্রত্যেকটা থেকে একটা একটা করে, যদি বলে 4টা কার্ড তুলবো প্রত্যেকটা ডিফারেন্ট শুট থেকে তুলবো, তখন 13c1 ওখান থেকে একটা এন্ড একটা এন্ড একটা এন্ড একটা এন্ড হলে প্রোডাক্ট হবে। বুঝা গেছে?
তাহলে কম্বিনেশন ইউজ কখন করছি আমি মেনলি মোর দেন ওয়ান উঠালে, ঠিক আছে। আচ্ছা, লেকচার একটু বড় হয়ে গেল, কিছু করার নেই। ফার্স্ট লেকচার একটু ইন্ট্রোডাকশন পার্টটা দিলাম তো একটু বড় হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে সেট থিওরি ইউজ করে কি করে করতে হয়। আসলে ফর্মুলা লিখে না তাহলেই হবে। কয়েকটা ফর্মুলা বললাম, হ্যাঁ, বেশি কিছু বলিনি। এগুলো মানে বলে দিই। দেখুন এন অফ এ লিখেছি, এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন অফ এ প্লাস এন অফ পি মাইনাস এন অফ ইন্টারসেকশন বি। এটা যে কোনো জায়গায় ইউজ হতে পারে, ঠিক আছে। এই ফর্মুলা লিখে রাখ, বহুত কাজে দেবে। যেমন ধরো একটা বলি না যে গেটিং 10 অর ডাবলেট, তখন কি করে জানবে? ওগুলো কেটে কেটে করেছি, প্রত্যেকটা প্রয়োরিটি আলাদা আলাদা করেছি। প্রত্যেকটা প্রয়োরিটি অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা। একসাথে যখন মোর দেন ওয়ান অবজেক্ট চুজ করবি তখন ডিফিকাল্ট হয়ে যায়। মানে একটা যখন চুজ করছি তখন কোনো চাপ নেই। এই ব্যাপারটা আমি ক্লিয়ারলি বলবো। এই ফর্মুলা লিখ, পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে আইদার এ অর বি, তা ভালো করে জানিস, আইদার এ অর বি, বা এটা বলা হয় অ্যাট লিস্ট ওয়ান। দুটোর মধ্যে অ্যাট লিস্ট ওয়ান মানে হচ্ছে এ বা বি বা টোটাল। তো ভেন ডায়াগ্রাম তোরা করেছিলিস, এ বি, হ্যাঁ, এটা মাঝখানটা ইন্টারসেকশন বি, হ্যাঁ। এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ফর্মুলা কি? পি অফ এ, এটা এন অফ এ ছিল, ওটাকে এন অফ এস ডিভাইড করে দিয়েছি। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে বোথ এ এন্ড বি, বোথ মানে ইন্টারসেকশন, এটা এ এটা বি। এ মানে কি এ অনলি নয়, এ টোটালটাই। এটা হচ্ছে কমপ্লিমেন্ট 1 মাইনাস নট এ, মানে এর নট এ 1 মাইনাস পি অফ এ। তিনটে দিচ্ছি আইদার এ বি অর সি। বড় ফর্মুলা পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস তিনটে ইন্টারসেকশন প্লাস দুটো করে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস তিনটে অ্যাডিশন ইন্টারসেকশন। এটা হচ্ছে নাইদার এ নট বি, এটা হচ্ছে হোল কমপ্লিমেন্ট ডি মর্গান ফর্মুলা দিয়ে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, সেটা 1 মাইনাস এ ইউনিয়ন বি। এই ইউনিয়নটাকে বের করে এখানে পুট করবে। এটা শুধু এখানেও করা যায়, যদি নাইদার এ নট বি নট সি থাকে সেটা 1 মাইনাস আইদার এ অর বি অর সি, এটাও লিখতে পারিস। 8 নম্বর ফর্মুলা এখানে 8। এটা বলা হয় only a but not b, a intersection b complement, ঠিক আছে। সেটা হচ্ছে p of a থেকে p of only a এই পোরশনটা, টোটাল a থেকে কোনটা বাদ যাচ্ছে দেখ, মাঝখানে ইন্টারসেকশনটা, p of a minus p of intersection b। এটাকে আমরা আরেকটা ডিনোট করতাম, এটা বলা a minus b ও বলা যেতে পারে। সেটা মানে হচ্ছে a but not only a। সিমিলারলি এটা হচ্ছে only b, p of b থেকে p of a intersection b। আর এটা এক্স্যাক্টলি 1 a, এটা ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স বলে, a ডেল্টা b, সেটা হচ্ছে দুটোকে অ্যাডিশন করে দিবি, মানে এই দুটো হচ্ছে এক্স্যাক্টলি। এটাকে ডাইরেক্ট করা যায় p অফ a ইউনিয়ন b, তার থেকে ইন্টারসেকশন বা, এটা হচ্ছে এক্স্যাক্টলি 1। বাকি নিয়ে পরে ডিসকাস করবো নালে, ঠিক আছে। এখন এই অবধি থাক, ওকে। ভালো থাকিস, সুস্থ থাকিস, হাসতে থাকিস, পরে দেখা যাচ্ছে, টাটা।